আকাশে ওই ভেসে উঠলো ঈদের চাঁদ, নীল আকাশে ওই ভেসে উঠলো ঈদের চাঁদ। ঈদ মোবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ। নীল আকাশে ওই ভেসে উঠলো ঈদের চাঁদ। ধনী গরিব সবার মন আনন্দে উন্মাদ, ধনী গরিব সবার মন আনন্দে উন্মাদ। খুশির জোয়ারে ভাসে সবাই যে একসাথ, খুশির জোয়ারে ভাসে সবাই যে একসাথ। ঈদ মোবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ, ঈদ মোবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ। ওই ঈদ যখন হয় 30টা রোজার পরে সবাই কত খুশি মানায়, সেই সম্পর্কে আরো কি লিখছে দেখো। আকাশ বাতাসে শুধু কলো কলো রব, আকাশ বাতাসে শুধু কলো কলো রব। প্রশান্তিতে ভরা মন নাই দ্বন্দ্ব বিবাদ, প্রশান্তিতে ভরা মন নাই দ্বন্দ্ব বিবাদ। এলো ফিরে সবার দ্বারে খুশির চাঁদ রাত, এলো ফিরে সবার দ্বারে খুশির চাঁদ রাত। ঈদ মোবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ, ঈদ মোবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ। খুশির জোয়ারে ভাসে সবাই যে একসাথ। ঈদ মোবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ, ঈদ মোবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ। মেটাও এতিমের মনের ক্লেশ হতাশা। আল্লাহ তোমাকে 4টে পয়সা দিয়েছে, তুমি 4টে কাপড় কিনলে, এই দুনিয়াতে তোমার ক্ষমতা আছে, তোমার অনেক পোশাক কিনেছো, তুমি ঈদের দিন সাদা পরবে, ঈদের পরের দিন নীল, ঈদের 3 দিনের দিন লাল পরবে, আবার তুমি পরবে, আল্লাহ তোমাকে দিয়েছে তুমি পরো। কিন্তু তুমি যদি গরিব মানুষকে না দিতে পারো, কমসে কম মানুষকে প্রচার করো না, অ্যাড দিও না। এখন তো একটা অ্যাডের জারিয়া উঠেছে, যেটা হলো হোয়াটসঅ্যাপ ফেসবুক স্টোরিতে দিই ঈদের পরের দিন লাল, ঈদের 3 দিনের দিন নীল। তুমি যদি গরিব মানুষকে না দিতে পারো, কেন তুমি লোককে দেখো, লোকের বাচ্চা যদি দেখে হ্যাঁ এই ছেলেটা 3 দিন 4 দিন এত কাপড় পরবে, আর আল্লাহ আমার আব্বাকে গরিব করেছে আমি একটা কাপড়, তার মনে যদি কষ্ট হয়, কত কষ্ট হবে না? ওর জায়গায় যদি তুমি হতে, না এটা করা উচিত না। কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো। মেটাও এতিমের মনের ক্লেশ হতাশা, মেটাও এতিমের মনের ক্লেশ হতাশা। পুরো করো গরিবের মনের আশা, পুরো করো গরিবের মনের আশা, পুরো করো গরিবের মনের আশা। আদায় করো তুমি ফিতরা পড়ো যাকাত, আদায় করো তুমি ফিতরা পড়ো যাকাত। ঈদ মোবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ, ঈদ মোবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ। ধনী গরিব খুশির জোয়ারে ভাসে সবাই যে একসাথ। ঈদ মোবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ, ঈদ মোবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ। শেষ কথা, এই দুনিয়াতে আমরা ঈদের দিন নামাজ পড়তে যাই 2 রাকাত নামাজ। ফজরের নামাজ তো অনেক জনা পড়ি না, 2 রাকাত নামাজ পড়ি, কিন্তু ফজরের নামাজ হলো ফরজ, এইটা হলো তো ওয়াজিব, পড়তে হবে আমাদের। 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আর ঈদের দিন আল্লাহ ওই ঈদগাহ ময়দানে রোজাদারদের জন্য পুরস্কার ঘোষণা করে, যখন নতুন নতুন পোশাক পরে ঈদগাহ ময়দানে যখন জানারা 30টা রোজা করে আল্লাহর ইবাদত করে, সারা মাস কাজ করলে আল্লাহ এই দুনিয়াতে ওস্তাকার হাফতা দেয় না, শেষেতে পেমেন্ট পাওয়া যায়, তেমন আল্লাহ ওই ঈদের দিনে পুরস্কার ঘোষণা করবে রোজাদারদের জন্য। তুমি 30 দিন রোজা করলে না, হোটেলে পর্দা দেওয়া হোটেলের ভিতরে গিয়ে খেলে, মনে করলে আল্লাহ দেখা পায়নি, আর তোমার ওই ঈদগাহ ময়দানে গিয়ে তোমাকে আল্লাহ পুরস্কার দেবে না। যারা রোজাদার 30টা রোজা আল্লাহকে ভালোবেসে আল্লাহর ভয়েতে রোজা করেছে, তাদের জন্য তো ঈদের খুশি। সেই সম্পর্কে শেষ কথায় আরো কি লিখছে দেখো। রোজাদার পাবে পুরস্কার ঈদের দিনে, রোজাদার পাবে পুরস্কার ঈদের দিনে, রোজাদার পাবে পুরস্কার ঈদের দিনে। সাজাবে খোদার ওই জান্নাত তাদের শোনে, সাজাবে খোদার ওই জান্নাত তাদের শোনে। মেটাবে রোজাদারের, মেটাবে খোদা মনের চাহাত, রোজাদারের মেটাবে খোদা মনের চাহাত। ঈদ মোবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ, ঈদ মোবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ। নীল আকাশে ওই ভেসে উঠলো ঈদের চাঁদ, নীল আকাশে ওই ভেসে
এসে উঠলো ঈদের চাঁদ ঈদ মুবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ ঈদ মুবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ ঈদ মুবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ মাগো মা বলি শোনো না মাগো মা বলি শোনো না পরে পাঞ্জাবি পাজামা মাগো মা বলি শোনো না পরে পাঞ্জাবি পাজামা মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা আমি মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা মাগো মা বলি শোনো না পরে পাঞ্জাবি পাজামা মাগো মা বলি শোনো না পরে পাঞ্জাবি পাজামা মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা আমি মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা কেন সে মাদ্রাসায় পড়তে যাবে তার বন্ধুরা দুনিয়াতে পড়তে গিয়ে যখন দোয়া দরুদ শিখে এসে তাকে বলে তার আফসোস হয় সে বলছে শুনুন বন্ধুরা সব দলে দলে দুনিয়াতে পড়তে যায় বন্ধুরা সব দলে দলে মাদ্রাসাতে পড়তে যায় কোরআন হাদিস কলমা দরুদ শিখে আমাকে শোনায় কোরআন হাদিস কলমা দরুদ শিখে আমাকে শোনায় শিখে আমাকে শোনায় আমি মোবাইল দেখবো না বেশি স্টাইল করবো না আমি মোবাইল দেখবো না বেশি স্টাইল করবো না মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা আমি মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা মাগো মা বলি শোনো না পরে পাঞ্জাবি পাজামা মাগো মা বলি শোনো না পরে পাঞ্জাবি পাজামা মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা আমি মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা কেন মাদ্রাসায় যাবে বলছে শুনুন দ্বীনি শিক্ষা করলে হাসিল আল্লাহ তাআলা খুশি হয় দ্বীনি শিক্ষা করলে হাসিল আল্লাহ তাআলা খুশি হয় পাক মদিনা হতে আমার দয়ার নবী দোয়া দেয় পাক মদিনা হতে আমার দয়ার নবী দোয়া দেয় দয়ার নবী দোয়া দেয় আমি বেলায় উঠবো না খেলায় মেতে থাকবো না আমি বেলায় উঠবো না খেলায় মেতে থাকবো না মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা আমি মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা আমি মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা মৌলানাদের কথা শুনে মনে মনে রোজ ভাবি মৌলানাদের কথা শুনে মনে মনে রোজ ভাবি নামাজ রোজা করলে কায়েম নামাজ রোজা করলে কায়েম মিলবে জান্নাতের চাবি নামাজ রোজা করলে কায়েম মিলবে জান্নাতের চাবি মিলবে জান্নাতের চাবি ইয়াসিন বলে শোনো না সবাই ভেবে দেখো না ইয়াসিন বলে শোনো না সবাই ভেবে দেখো না মাদ্রাসা হলো দ্বীনি শিক্ষা সেরা কারখানা মাদ্রাসা হলো দ্বীনি শিক্ষা সেরা কারখানা মাগো মা বলি শোনো না পরে পাঞ্জাবি পাজামা মাগো মা বলি শোনো না পরে পাঞ্জাবি পাজামা মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা আমি মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা আমি মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা বলছে আহাদ দেখো কোরআনে বলছে আহাদ দেখো কোরআনে
বলছে আহাত দেখো কোরআনে, বলছে আহাত দেখো কোরআনে। কত নিয়ামত এই জমিনে, কত নিয়ামত এই জমিনে, বলছে আহাত দেখো কোরআনে, বলছে আহাত দেখো কোরআনে। কত নিয়ামত এই জমিনে, কত নিয়ামত এই জমিনে, বলছে আহাত দেখো কোরআনে, বলছে আহাত দেখো কোরআনে। আসমানকে আমি বানিয়েছি বান্দার মাথার ছাদ, আল্লাহ পাক বলছেন আসমানকে আমি বানিয়েছি বান্দার মাথার ছাদ, জমিনকে বিছানা করেছি করতে ইবাদত। আসমানকে আমি বানিয়েছি বান্দার মাথার ছাদ, জমিনকে বিছানা করেছি করতে ইবাদত। পানিতে ভরে দিয়েছি ভরপুর নিয়ামত, পানিতে ভরে দিয়েছি ভরপুর নিয়ামত। যে পানি তোদের খুব দরকার, যে পানি তোদের খুব দরকার জীবন মরণে, বলছে আহাত দেখো কোরআনে, বলছে আহাত দেখো কোরআনে। কত নিয়ামত এই জমিনে, কত নিয়ামত এই জমিনে, বলছে আহাত দেখো কোরআনে, বলছে আহাত দেখো কোরআনে। সবুজ সবুজ বৃক্ষ দিয়ে সাজিয়েছি জমিন, শাক সবুজ ফল মূল খেয়ে থাকবি রে মুমিন। সবুজ সবুজ বৃক্ষ দিয়ে সাজিয়েছি জমিন, শাক সবুজ ফল মূল খেয়ে থাকবি রে মুমিন। সূর্যকে আমি বানিয়েছি বেঁচে থাকার সামান, সূর্যকে আমি বানিয়েছি বেঁচে থাকার সামান। আধার ভুবনকে আলো করি, আধার ভুবনকে আলো করে চাঁদের কিরণে, বলছে আহাত দেখো কোরআনে, বলছে আহাত দেখো কোরআনে। কত নিয়ামত এই জমিনে, কত নিয়ামত এই জমিনে, বলছে আহাত দেখো কোরআনে, বলছে আহাত দেখো কোরআনে। আমি তোদের মালিক, আমি প্রভু, আমি রব। আল্লাহ পাক আমাদের উদ্দেশ্য করে বলছেন আমি তোদের মালিক, আমি প্রভু, আমি রব। হায়াত মউত রিজিক দৌলত আমার হাতে সব। আমি তোদের মালিক, আমি প্রভু, আমি রব। হায়াত মউত রিজিক দৌলত আমার হাতে সব। মঈদুল ইসলাম কোরআন খুলে চোখে দেখে নে, মঈদুল ইসলাম কোরআন খুলে চোখে দেখে নে। কোরআনকে যদি মেনে চলো, কোরআনকে যদি মেনে চলো শান্তি সবখানে, বলছে আহাত দেখো কোরআনে, বলছে আহাত দেখো কোরআনে। কত নিয়ামত এই জমিনে, কত নিয়ামত এই জমিনে, বলছে আহাত দেখো কোরআনে, বলছে আহাত দেখো কোরআনে, বলছে আহাত দেখো কোরআনে। মোর রূহ ময়না দেরি সয় না, মোর রূহ ময়না
দেরি সয় না যেতে চাই সোনার মদিনা মোর রূহ ময়না দেরি সয় না যেতে চাই সোনার মদিনা সে দিওয়ানা হয়ে মাস্তানা করে নিশানা নবীজির রওজা খানা মোর রূহ ময়না দেরি সয় না যেতে চাই সোনার মদিনা মোর রূহ ময়না দেরি সয় না যেতে চাই সোনার মদিনা কেন সে দিওয়ানা হয়ে মাস্তানা করে নিশানা নবীজির রওজা খানা মোর রূহ ময়না দেরি সয় না যেতে চাই সোনার মদিনা কেন যাবে সে মদিনায় বলছে শুনুন সে যে এমন নবী জান্নাত বদনে ছবি পাঠায় খোদা তাআলাকে দিয়ে জান্নাতেরি চাবি আমার রূহ যে তড়ে পায় যাব কখনোই মদিনায় মাখিব ধুলা গায়ে মাথায় হেঁটেছে নবী মোর যেথায় তার কদম ছোঁয়া এত মেওয়া তার কদম ছোঁয়া এত মেওয়া ধন্য আরশ মুনতাহা তাই চলো না ও দিওয়ানা করে নিশানা নবীজির রওজা খানা মোর রূহ ময়না দেরি সয় না যেতে চাই সোনার মদিনা মাটির খাঁচাতে বন্দি রূহুর চলে না ফন্দি করি মনে তাই সন্ধি আকি দরুদের গন্ডি কেন এতে এত যে তৃপ্তি পাই জান্নাতের মস্তি ভরে নাও আখের কিস্তি জীবনে আসিবে শান্তি মোর খোদা বলে জান্নাত চলে মোর খোদা বলে জান্নাত চলে রাসূলের কথায় কলেমার বলে তাই চলো না ও দিওয়ানা তাই চলো না ও দিওয়ানা করে নিশানা নবীজির রওজা খানা মোর রূহ ময়না দেরি সয় না যেতে চাই সোনার মদিনা মাটির গড়া স্ট্রাকচার তানার সাথে কি দরকার আমাদের এই বদনটা আল্লাহ পাক মাটি দিয়ে সৃষ্টি করেছেন যেদিন কিয়ামত হবে যেদিন আমাদের হিসাব নিকাশ হবে আমাদেরকে আল্লাহ পাক প্রশ্ন করবেন আমরা হিসাব চাইবো আল্লাহ পাক আমরা উত্তর দেব না কিন্তু এই হাত যে গুনাহ করেছে সেই হাত বলে দেবে তো বলছে শুনুন মাটির গড়া স্ট্রাকচার তানার সাথে কি দরকার আমি অবলা রূহ তার দোষ খেতে মাই তোর চার ও খোদা আমার কি কসুর দুনিয়া দারিতে এই হুজুর হাতে পা জবানের সুর অসহায় মানুষকে করে দূর হাকিমুলের রূহ বলে ও গো হাকিমুলের রূহ বলে সয় না দেরি যাব চলে তাই চলো না ও দিওয়ানা যেথায় আছে মোদের সেই
হোসেনের নানা মোর রূহ ময়না দেরি সয় না যেতে চাই সোনার মদিনা মোর রূহ ময়না দেরি সয় না যেতে চাই সোনার মদিনা নূর মদিনার শহরে ডাকবে কখন আমারে আমার মনের দুঃখ ব্যথা কইব গিয়ে তোমারে আমার মনের দুঃখ ব্যথা কইব গিয়ে তোমারে নূর মদিনার শহরে ডাকবে কখন আমারে নূর মদিনার শহরে ডাকবে কখন আমারে আমার মনের দুঃখ ব্যথা কইব গিয়ে তোমারে আমার মনের দুঃখ ব্যথা কইব গিয়ে তোমারে আমার মনের দুঃখ ব্যথা কইব গিয়ে তোমারে নেকি গোনার হাট বসেছে সারা জগৎ জুড়ে আমি গোলক ধাঁধায় হারিয়ে গেছি ওই হাট বাজারে ঘুরে নেকি গোনার হাট বসেছে সারা জগৎ জুড়ে আমি গোলক ধাঁধায় হারিয়ে গেছি ওই হাট বাজারে ঘুরে ও দয়াল নবী দিশা দেখাও কোন পথে যাই আমি কোন বাজারে কি কিনিলে রাজি হবে তুমি ও দয়াল নবী দিশা দেখাও কোন পথে যাই আমি কোন বাজারে কি কিনিলে রাজি হবে তুমি তোমার পাওয়ার আশায় ভালোবাসায় আর থাকবো কদিন ধরে নূর মদিনার শহরে ডাকবে কখন আমারে নূর মদিনার শহরে ডাকবে কখন আমারে আমার মনের দুঃখ ব্যথা কইব গিয়ে তোমারে আমার মনের দুঃখ ব্যথা কইব গিয়ে তোমারে শেষ কথা কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন ওই নেকি গুনার হাট বসেছে সারা জগৎ জুড়ে শেষ কথা কবির মনের ফরিয়াদ ওই বিচার দিনে যখন খোদা ডাকবে আমায় একা অনেক অনেক ধন্যবাদ ওই বিচার দিনে যখন খোদা ডাকবে আমায় একা কি এনেছিস বান্দারে তুই একটু আমায় দেখা ওই বিচার দিনে যখন খোদা ডাকবে আমায় একা কি এনেছিস বান্দারে তুই একটু আমায় দেখা তখন সেদিন খোদার প্রশ্ন শুনে ঝাঁঝরা হয়ে যাব সেই ক্ষমতা হবে না মোর খোদার বিচার জবাব দেব সেদিন খোদা প্রশ্ন শুনে ঝাঁঝরা হয়ে যাব সেই ক্ষমতা হবে না মোর খোদার জবাব দেব তানবীর কালামকে সেদিন নবী নিও আড়াল করে ওই নূর মদিনার শহরে ডাকবে কখন আমারে আমার মনের দুঃখ ব্যথা কইব গিয়ে তোমারে আমার মনের দুঃখ ব্যথা কইব গিয়ে তোমারে আমার মনের দুঃখ ব্যথা কইব গিয়ে তোমারে আমার নবী আল আরাবী আরশ পাকের আয়না আমার নবী আল আরাবী আরশ পাকের আয়না দয়া মায়া এমন নবী জোড়া পাওয়া যায় না মানবতা কারে কয় আমার নবী দেখিয়ে দেয় মানবতা কারে কয় আমার নবী দেখিয়ে দেয় শত্রুকে বুকে টেনে আপন করে নেয় সর্বকালের সেরা নবী আল্লাহ তাআলা কয় সর্বকালের সেরা নবী আল্লাহ তাআলা কয় আমার নবী যেদিন দুনিয়ার মধ্যে তাশরীফ আনেন এই দুনিয়াতে আসলেন আর আল্লাহ আমাদের ঘরে বাচ্চা কাচ্চা আসে আমরা কতজন কত দাদি নানি কতজন কত কি খুশি করে দেখতে আসি আমার নবী যদি যেদিন দুনিয়ার মধ্যে আসলেন কিছুক্ষণের জন্য তিনি গায়েব হয়ে গেছিলেন দুনিয়াতে এই দুনিয়াতে মা আমিনার ঘরেতে ছিলেন কিন্তু কারা নিয়ে গেল কোথায় নিয়ে গেল কি ঘটনা হয়েছিল কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো ওই নূরের পুতুল আমার রাসূল জন্ম যখন হয় মা ফাতেমার কোলে ছিল গায়েব হয়ে যায় দাদা মুতালিব এদিক ওদিক খুঁজতে থাকে হায় বলে সদ্য শিশু কোথায় গেল বোঝা বড় দায় জিবরিল আমিন মোর নবীকে কোলে নিয়ে যায় দুনিয়া ঘুরে ঘুরে সবাইকে দেখায় জিবরিল আমিন মোর নবীকে তুলে নিয়ে যায় দুনিয়া ঘুরে ঘুরে
সবাইকে দেখায় কাবা ঘরের চৌখাটেতে যখন রাখা হয় দুনিয়া ঝুঁকে গেল শিশু নবীর পায় আমার নবীর জন্মকালে মাও ব্যথা পায় না দয়ার নবী মায়ার নবী কাউকে ব্যথা দেয় না আমার নবীর জন্মকালে মাও ব্যথা পায় না দয়ার নবী মায়ার নবী কাউকে ব্যথা দেয় না নবী বিদায় কালে আজরাইলকে বলে নবী বিদায় কালে আজরাইলকে বলে কষ্ট যত ঢেলে দাও আমার সিনায় মরার সময় উম্মত আমার কষ্ট নাহি পায় মরার সময় উম্মত আমার কষ্ট নাহি পায় আমার নবী আল আরাবী আরশ পাকের আয়না দয়ার নবী মায়ার নবী জোড়া পাওয়া যায় না হযরতে মা খাদিজা আমার নবীর কাছে আবদার করলেন কি আবদার কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন মা খাদিজা নবীর কাছে করে আবেদন তোমার জুব্বা দিয়ে করো আমায় তোমার জুব্বা দিয়ে করো গো আমার কাফন যে জুব্বা পরে নবী প্রথম হেরা গুহায় যায় ওই জুব্বাতে জিবরিল আমিনের ছোঁয়া পাওয়া যায় যে জুব্বা পরে সর্বপ্রথম কোরআন নাজিল হয় যেদিন আমি কলমা পড়ি এই জুব্বা ছিল গায় মা ফাতেমা মা খাদিজা গোসল দিতে যায় আব্বার জুব্বা নিয়ে আম্মাকে পরায় নবীর প্রেমে মরে গেলে মাটি তাকে খায় না সাদা কাফন সাদা থাকে ময়লা তাতে হয় না নবীর প্রেমে মরে গেলে মাটি তাকে খায় না সাদা কাফন সাদা থাকে ময়লা তাতে হয় না নবীর আশিক হলে আল্লাহ তাআলা বলে নবীর আশিক হলে আল্লাহ তাআলা বলে কবরেতে কোনো রকম হিসাব নাহি হয় মা খাদিজার এই ঘটনা প্রমাণ দিয়ে যায় মা খাদিজার এই ঘটনা প্রমাণ দিয়ে যায় মা খাদিজার এই ঘটনা প্রমাণ দিয়ে যায় আমার নবী আল আরাবী আরশ পাকের আয়না দয়ার নবী মায়ার নবী জোড়া পাওয়া যায় না